নির্বাচনের পরপরই আমরা দেখছি যে তালা খুলে কার্যক্রম শুরু করার একটি চেষ্টা তারা করছেন। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক শরীফুজ্জামান ভাই, অত্যন্ত বিজ্ঞ একজন আলোচক। এই প্রশ্ন যেটা করলেন, এতে প্রথমেই প্রশ্ন আসে প্রশাসন বর্তমানে এই মুহূর্তে, আজকে তো নতুন সরকার 2 দিন হইল, প্রশাসন কি সরকারের নিয়ন্ত্রণে না আওয়ামী লীগের নিয়ন্ত্রণে? কেন বলছি কথাটা, শুনলে সবাই আসমান দিয়ে পড়বে। আওয়ামী লীগের নিয়ন্ত্রণে কেন? আপনি তো বলছেন যে এই প্রশ্নটা আপনি সেই কেন জায়গাটাই তুলছেন? আসছি, সেই জায়গাটাই তো আসতেছি। পুলিশ জানে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জানে, প্রশাসন জানে। তো আওয়ামী লীগ কিন্তু গত 17 মাস বা 18 মাস মাঠে নামেনি, মানে তাদের যেহেতু প্রচার নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ, সেই আদেশ কিন্তু এখনো বহাল, উইথড্র হয় নাই। তাহলে সরকারের পরিবর্তন হয়ে গেল, সরকারের পরিবর্তন হয়ে গেল এবং ওত নেওয়ার আগেই তালা খোলা শুরু হলো নানান জায়গায়। কোথাও আমি গিয়ে সাথে খুলে দিলাম, কোথাও শরীফ বেগ গিয়ে সাথে খুলে দিল, আবার কোথাও নিজেরা খুলতেছে। তাহলে কি মানে, অর্থাৎ তারা নিশ্চিত হয়ে গেল যে ওই সরকার চলে যাওয়ার মানে হচ্ছেই আমরা ধরাছোঁয়ার বাইরে এখন। তাহলে আদেশ কিন্তু বহাল আছে, আপনি কাজটা করতে পারবেন না। এবং বলা হয়েছে যে আগের সরকার প্রশাসনিকভাবে মারাত্মকভাবে ব্যর্থ। তাহলে নতুন সরকার যে আসলো, সবার আগে তালাটা খোলা হইলো কেন? মানে তালা খুলতেছে, আমি কিন্তু কোনোটার বিরোধী না, কিন্তু কার্যক্রম তো নিষিদ্ধই আছে এখন। আরে কার্যক্রম নিষিদ্ধ। তাহলে আপনি অফিস যখন খুলতেছেন, আপনি কার্যক্রম অফিসে বসাও কার্যক্রম, আপনি কার্যক্রম নিষিদ্ধ মানে কি? এটা অফ থাকবে। আপনি কার্যক্রম উইথড্র হলে তো আপনি অটোমেটিক খুলবেন। ও তাহলে খুলতে পারবেন, এরপর বৈশা চা খাইতে পারবেন, এরপরে আলাপ করতে পারবেন, তারপরে মিছিল করতে পারবেন। কথার কথা বলছি, আমি কিন্তু তাদের ওইটার বিরোধী না। আমি আমার আইনের কথা বলছি যে আমার আইনটা কোথায়। মানে নির্বাচিত সরকার আসলেই যে আইনটা কার্যকর হয়ে যাবে বা তারা বেশি, প্রশাসন বেশি ইফেক্টিভ হবে, সেটা আমি দেখতেছি না। এখন আসেন, যতক্ষণ পর্যন্ত উইথড্র না হয় আপনি অফিস খুলতে পারবেন না, কিন্তু আপনি খুলে ফেললেন কিভাবে? যে সরকার আসছে, সরকার আসার পর যদি তার এরকমভাবে সরকার আমাদের ফেভারেবল এবং প্রশাসন আমাদের কিছু বলবে না, এই দুইয়ের সমন্বয় পাইছে বলে এটা খুলতেছে, তা নাহলে খোলে কিভাবে? আপনি, এটা সিম্পল বিষয়। এখন আসেন, যেমন ধরেন, যদি বলা হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সমস্ত সিদ্ধান্ত নিছে সেগুলো মানতে বাধ্য নয়, আমি সব দিকই বলতেছি যে তারা মানবে না, অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত দিছে সেই জন্য মানলাম না, সে ধরনের কোনো বক্তব্য সেজন্য বক্তব্য আসেও নাই। তাহলে আমি আলটিমেটলি দেখতেছি যে আমার, মানে এটা যদি আপনি আইনি চেহারা ধরেন, আপনি প্রাথমিকভাবে আমি দেখতেছি যে প্রশাসন কাজ দেখাচ্ছে না। আপনি খুলেন কিভাবে? সো দ্যাট সিম্পল হিসাব। আমাদের তো সাথে সাথে এখন পাইতে হবে যে এই আওয়ামী লীগের অফিসগুলো খোলা সঠিক হয় নাই এবং আইনি অ্যাকশন নেওয়া উচিত। হয়তো আওয়ামী লীগের লোক ভাবতে পারে অথবা বিএনপির লোক ভাবতে পারে কি আমি তাদের এই আওয়ামী লীগের বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে, নো, আমি বলছি ওই সরকার থাকলে আমরা বারবার বলেছি যে প্রশাসন কাজ করছে না এবং এটা সরকারের দায়। তা সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগ অফিস খুলে ফেলতেছে, কোথাও কোনো প্রতিক্রিয়া নাই, এটা কিসের লক্ষণ? এটা আমার প্রশ্ন, এটা কিসের লক্ষণ? এবং আওয়ামী লীগের অফিসের তালা খুলছে, এটার মানে ইনডাইরেক্টলি আপনি ধরতে পারেন যে যেহেতু সরকার বাধা দিচ্ছে না, প্রশাসন বাধা দিচ্ছে না, তাহলে আওয়ামী লীগের তালা খোলা মানে আওয়ামী লীগের নিজের খোলা আর সরকারের খুলে দেওয়ার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। সুতরাং আপনি হিসাব করতে পারেন আমরা সামনের দিক কোথায় যাব। কেননা কেউই আমরা আইন মানতেছি না। যেহেতু আইন সামনের দিকে কোথায় যাব, তাহলে আপনি বলছেন বা আপনি কি চিন্তা করছেন? এই যে শুরুই তো হইলো যে আপনার আইনের উপর নিয়ন্ত্রণ নাই, আইন দ্বারা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনি এটা তো আমার আইনস্টাইন হইতে হবে না, কার্যক্রম নিষিদ্ধ আছে তো, অফিসগুলো খুলতেছে কিভাবে? তাহলে অফিসগুলো খুলতেছে কিভাবে? আওয়ামী লীগ কার্যক্রম শুরু হয়ে যাবে সেটি আপনি বলছেন? অফিস খোলা মানে কি? কার্যক্রম যদি শুনে তাহলে লক থাকলে সমস্যা কোথায়? অফিসের তালা খুললে আর বন্ধ যদি পার্থক্য না হয় তাহলে খোলার দরকার কি?
আমি বুঝাইতেছি ওইটা। আমি আওয়ামী লীগের বিরোধী না, আওয়ামী লীগ মাঠে নামুক, রাজনীতি তার ব্যাপার, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার আইন প্রশাসন, যেটা আমরা 17 মাস ব্লেম দিলাম যে নির্বাচিত সরকার ক্ষমতা আসলেই আমরা দেখবো আইনের আলাদা চেহারা, সেটা কোথায় পাচ্ছি? বরং নির্বাচিত সরকার আসার পর তো অফিসগুলো খুলতেছে। আপনি আসলে কোনো শঙ্কার জায়গা দেখছেন কিনা যে বিষয়টি সুজন অ্যাড্রেস করেছে, যে আসলে যে শপথ অনুষ্ঠানে না যাওয়া, সেখান থেকে কি ঐক্যের কোনো বিরোধ বা ফাটলের শপথ জায়গা- মানে আপনি বলছেন মন্ত্রী পরিষদের শপথ মন্ত্রী হয়ে সভা, যায়নি? জি। না না, শঙ্কা কি হবে না হবে বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনি আহ, যখন 2/3 মেজরিটি পেয়ে যায় কেউ, তখন যদি সে কিছু কেয়ার না করে, অবজ্ঞা করে, অবহেলা করে, কিছু করার নাই। বিষয়টা ওইখানে। কেননা কতগুলো বিষয় আছে, আপনি যদি বলেন যে আইনে নাই, তো আইনে তো সব থাকবে না। যেমন ভাই বোনের সম্পত্তি কি, ভাই পায় ডাবল, বোন পায় ভাইয়ের অর্ধেক, তাই না? এখন ভাই আর বোন মিলে যদি বলে যে না, আমরা দুজন সমান সমান নিব, তাতে তো ওই যে মুসলিম লতে তো তা নাই। মুসলিম লতে আছে ভাই ডাবল পাবে, বোন ভাইয়ের অর্ধেক পাবে। কিন্তু ভাই বোন মিলে যদি বলে দেন আমরা দুজনে সমান ভাগ করে নিই, তাহলে আইনে কিছু আসে যায় না। তা আমরা এখন যেমন কথা তুলতেছি, আইনে নাই, কি নাই? আইনে গণভোট নাই, কিন্তু আমি তো গণভোট মেনে নিছি, গণভোট করব। গণভোট করার জন্য সরকার একটা অধ্যাদেশও জারি করছে, তার ভিতরে বলা আছে গণভোটটা ফাইনালি কার্যকর কিভাবে হবে। না হইলে সেটা ভিন্ন কথা। গণভোট মেনে নিলাম, নির্বাচনের সময় বললাম যে হাতে ভোট দাও, আমরা তো মেনে নিলাম। তো মেনে নেওয়ার পর যদি আমরা এখন দুইটা ওত নেওয়ার কথা, একটা নিলাম সংবিধান সংসদ সদস্য সংস্কার হিসেবে, আরেকটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে, আপনি তখন নিচ্ছেন না। আপনি যদি না নেন, কি করার আছে? এখন আপনি নিচ্ছেন না বইলে আবার মন্ত্রী পরিষদে আমরা গেলাম না, মানে মানে যারা গেল না তাদেরই বা কি করার আছে? এখন এটা তো মনে করেন শঙ্কা বলতে কি, আপনি ফ্রম ডে ওয়ান তো একটা মতবিরোধ, একটা অনৈক্য, যেটা চলমান ছিল 8 মাস, তারপরে গেলাম গণভোটে, আবার চলে আসলো, সেই শঙ্কার জায়গা তো রয়েই গেল। এখন শঙ্কা বলতে সবসময় পার্লামেন্টে আইনি লড়াইটাও তো শঙ্কা। এখন এই যে আমি যদি না মানি, এখন আমার 2/3 মেজরিটি আমি মানলাম না, তো কি হবে? তা মানলেন না যখন আপনি যে সংবিধানে নাকি বলছে 2টা শপথ নাই, একটা শপথ আছে সংসদ সদস্য হিসাবে নিবেন, তো সেটা তো সেই সংবিধান মোতাবেক আপনার নির্বাচনটা হইতে হবে। সেই সংবিধান মোতাবেক নির্বাচন হইতে গেলে তো প্রধানমন্ত্রীর ক্ষমতায় থেকে 3 মাস মেয়াদ থাকতে নির্বাচন হইতে হবে। সেই সংবিধান থাকলে তো আপনাকে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে, কোনো কারণ না হলে আরও 90 দিন, 180 দিনের মধ্যে নির্বাচন হইতে হবে। সেখানে আপনি ফেব্রুয়ারি 2026 আমরা নির্বাচন করলাম কি হিসাবে? আমরা মেনে নিছি বলে, আমরা মেনে নিছি, এটাই হলো আইন। এখন আপনি যদি বলেন লিখিত নাই, সেটা তো ভিন্ন কথা। সংবিধান মোতাবেক নির্বাচন হলে তো অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে আছে? সে দিল নির্বাচন, আমি সেই নির্বাচনে গেলাম, তো সেটা আমার পক্ষে আইলো, আমি নিয়ে নিলাম, আমি গণভোট নিলাম না, গণভোট মানলাম না, কিছু করার নাই। কারণ বাংলাদেশে তো নতুন না আমাদের। যদি বিষয়টা এমন হইতে, এটা নতুন না, এটা ওই 53 বছরের ইতিহাস এরকম। না, গণভোট মানার না মানার কথা তো কেউ বলছে না। গণভোট তো মানছি না তো, গণভোট তো আমি মানছি না। গণভোট মানলে তো গণভোটের আলোকে সংবিধান সংস্কার করবেন, সেজন্য সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনি ওত নিবেন। আপনি ওত না নিলে মানলেন? ওত না নিলে তো মানলেন না, আপনি তো বসতে হবে এটি নিয়ে। আপনি ওত না নিলে তো এটি নিয়ে বসবেন না। এইবার আসেন যে এই মানে আমি এই যে গণভোটের কথা যেটা আমরা বলছি, এটা যদি আপনি এখন কার্যকর না করেন, তাহলে কি হবে? কিচ্ছু হবে না। কিন্তু আপনি যদি এটা কার্যকর না করেন, আপনি তো ইউনূস সরকার যে নির্বাচনটা দিছে, সেই নির্বাচন মোতাবেক তো ওই সংবিধানটা আপনি কিভাবে আপনি ঢুকতে পারবেন? আমরা আসলাম, বসলাম, 2/3 মেজরিটি আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি তো নির্বাচন তো আপনাকে ওই সংবিধান মোতাবেক কেউ দেয় নাই। ওই সংবিধানের মেয়াদ থাকার 3 মাসের আগে দেয় নাই, কিংবা মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী 90 দিন 180 দিনের মধ্যে হয় নাই ওই সংবিধান মোতাবেক। তাহলে এই নির্বাচনটা হলো কীভাবে? এখন আপনি এমন, আমার কাছে মনে হয় এটা সবাই জানে, বা আমি আইনজীবী হিসাবে বলতেছি, শরীফ ভাই তো বলবে যে উনি আইনে একটা বিধান আছে, যে বললাম আমি যদি মেনে নেই, তখন এখান থেকে আমি আর সরে যেতে পারবো না। এটা আইন।
আমি আইনের সেকশন বলতেছি না, সাধারণ লোক বলবে। আবার যদি সেকশন বলি তাহলে কিছু কিছু আইনজীবী বলবে, উনি এখানে আরেকজন আইনজীবী থাকলে আইনের বিধানটাই হলো আপনি যদি একটা জিনিস মেনে নেন, যেমন দুই পক্ষে কোর্টে মামলা হচ্ছে, দুই পক্ষ একটা জমাজমি নিয়েই মামলা হচ্ছে, কোর্ট অনেক সময় বলে হ্যাঁ মামলা শেষ করেন শেষ করেন, মুমূর্ষ সময় গিয়ে বললাম যে না আমরা দুই পক্ষ আপোষ হয়ে গেছি, কোর্ট একটা সিঙ্গেল স্টেপ নিতে পারবে না। আমরা দুই পক্ষ ইয়েস আমরা আপোষ হয়ে গেছি, কেমনে হয়েছি সেটা ভিন্ন কথা। তা আমরা আপোষ হয়েছি কিন্তু এই সমস্ত দিক দিয়ে, গণভোট, নির্বাচন, এই সব বিষয় নিয়ে কিন্তু আমরা আপোষে আসছি। এখন এসে যদি আপনি এখান থেকে সরে যান সেটা তো ভিন্ন কথা, আপনি সরতেই পারেন, সরতে পারলে তো আমরা নতুন কিছু পেলাম না। সেখানে কি আসলে আপোষের জায়গা কি দেখছেন না যে আপোষ হতে পারে? আমরা তো এখনো হতাশ হচ্ছি না, শঙ্কার জায়গা বলছেন বলে বলছি। আমি বলিনি, এটা ওই যে সুজন বলছে, ফ্রম ডে ওয়ানই তো আমরা দেখা যাচ্ছে যে আমরা